তো তোমাদের সকলকে ভীষণভাবে ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ হয়তো তোমরা দেখে ভাবছো আমি আবার কোথায় যাচ্ছি, কেন কি কিছুদিন আগেই একটা ট্রাভেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তোমাদের হয়তো যদি মনে থাকে আমি দুর্গাপুজোর ভিডিওগুলোতে বলেছিলাম কি একটা ইন্টারেস্টিং কিছু ভিডিও আসছে, বাট এই ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছে, অনেকটাই। অ্যাকচুয়ালি আমাদের পাশে কাজ হচ্ছে, যার জন্য প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে, তাই ভয়েস ওভারটা দিতে পারছি না। এখনও চলছে, জাস্ট কিছু মিনিটের জন্য অফ হয়েছে, মানে এইভাবেই। আর এসে নিয়েও কাজের অনেকটা প্রেশার ছিল, যার জন্য আর ভিডিওগুলো দিয়ে উঠতে পারিনি। তো শর্টগুলো দিতে শুরু করেছি, তো এবার লংগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেবো। তো অ্যাকচুয়ালি বাবুর সেকেন্ড ইয়ার বার্থডে স্পেশাল আমরা যাচ্ছি বিশাখাপত্তনম, ভুবনেশ্বর টু বিশাখাপত্তনম। এটা আমরা যাচ্ছি বিশাখা এক্সপ্রেসে। তো এই হচ্ছে ট্রেন, আমরা স্টেশন চলে এসেছি। তো আমাদের ওই ট্রেনের টাইম ছিল ওই অলমোস্ট 8:30টার দিকে সকালবেলা। তো আমরা যেহেতু সকালবেলা অতটা ট্রাফিক থাকে না, তাই আমরা ওই 8:15 ঢুকে গিয়েছিলাম স্টেশনে। আমাদের এসে বসতে হয়নি একদমই, কেন কি এই ট্রেনটা তো ভুবনেশ্বর থেকেই ছাড়ে। তো একদম আমরা এসে নিয়ে ট্রেনটাকে পেয়ে গিয়েছিলাম। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম। যেহেতু ফার্স্ট টায়ারের টিকিটটা ছিল, তাই অনেকটা প্ল্যাটফর্মে হাঁটতে হয়, আর লাগেজ নিয়ে বেবিতে নিয়ে এইটা একটু প্রবলেমই হয়ে যায়, কেন কি অলমোস্ট পুরো ট্রেনটাকে ক্রস করতে হয়। তো তারপরে ফাইনালি আমরা আমাদের কেবিনে এসে গিয়েছি। তো আমাদের ফার্স্ট টাইম এসেই যেটা লেগেছিল সেটা হচ্ছিল, এখানে এসে দেখছিলাম মানে একটু ক্লিনের দিক থেকে একটু মানে আমাদের কম লেগেছিলো, কারণ আর একটু যদি ক্লিনের দিকটা একটু দেখা হতো একটু বেটার হতো মনে হচ্ছিলো। আর যেহেতু বাচ্চা নিয়ে ট্রাভেল করছি না, তো এই সব দিকগুলো এখন অনেক বেশি ম্যাটার করে আমাদের কাছে। তো এইসবে যেটা একটা বললাম, ক্লিনের খুব একটা ছিল না ক্লিনিং এই ব্যাপারটা। তারপরে এই যে ব্ল্যাঙ্কেটগুলো দেওয়া ছিল, এটা নর্মালি 3rd AC 2 ACতে যেগুলো থাকে সেগুলো 1st ACতেই দেওয়া হয়েছিল। আর আরেকটা ছিল যেটা সব থেকে বড় প্রবলেম, সেটা ছিল কুলিংটা, যেটা ছিল প্রচণ্ড হাই ছিল। আর এটা আমরা অনেকবার বলেছিলাম, বাট ওরাও ঠিক করতে পারেনি। তো এটাই হয়েছিল আমাদের সাথে একটা বিশাল বড় একটা প্রবলেম। তো এটা ছিল একটা কেবিন যেটা 4 জনের, বাট 2 জনা ওনারা কোনো কারণে হয়তো আসেননি, এরকম হয়েছিল। তো এটা হচ্ছে চিল্কা লেক। বাবু যেহেতু সকালবেলায় উঠেছিল, তো তাই ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল, সকালবেলা উঠেছে, তো তাই ঘুমটা কমপ্লিট হয়েছিল না, এসে নিয়ে অনেকক্ষণই ঘুমিয়েছিল। তো তাই ভাবলাম ও ঘুমোচ্ছে, তোমার সাথে একটা ছোট্ট করে শেয়ার করে দিই। তো আমাদের ওখানে মানে বিশাখাপত্তনম আমাদের আমরা নামবো অলমোস্ট 4:30টার দিকে। তো ওখানে থেকে আমাদের মানে হোটেল বুকিং করা আছে, আমাদের মেক মাই ট্রিপ থেকে হোটেল বুক করেছিলাম। তো নেক্সট ভিডিওতে আমি হোটেলের ডিটেলসটা তোমাদের ওখানে শেয়ার করব। তো এই হচ্ছে ট্রেন বিশাখা এক্সপ্রেস। আমি লাঞ্চ যেহেতু বানিয়ে নিয়েছিলাম, তো এখন লাঞ্চ করছে, যেহেতু বাবু ঘুমোচ্ছে, ভাবলাম ওঠার আগে লাঞ্চটা করে নিয়ে নেওয়াই ভালো। যদিও ট্রেনে মানে পাওয়া যায় লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই আছে অ্যাভেলেবেল, তোমরা করতেই পারো। টিকিটের সাথে হয় না, ওটা পেন্ট্রি কার্ড, এখানে এসে তোমরা বুকিং নেবে। এই যে বাবুর ফাইনালি ঘুম ভেঙে গিয়েছে। দেখো দেখো ট্রেন যাচ্ছে, দেখো ইজা হেব্বি ঘুম হলো, বল বাবু, হেব্বি ঘুম হলো? হ্যাঁ পুরো একদম ঘুম ক্লিয়ার হয়ে গেছে। এটা কার? তো মায়ের, তুই জানিস? তো আমাদের তো সবার লাঞ্চ হয়ে গিয়েছে, বাবুরও লাঞ্চ হয়ে গিয়েছে, ওর সাথে বেশ অনেকটা টাইমই খেলা হলো। তো এখন ওই অলমোস্ট আমাদের নামার টাইম হয়ে গিয়েছে, মানে ওই এখন 2:30-3টে মতো বাজে, আর বেশিক্ষণটা হাতে নেই। তো ভাবলাম কিছুক্ষণ এই দেখে এই করে পার হচ্ছিলো, বাইরের দৃশ্য দেখে কাটছিল, আর তার সাথে বাবুর হচ্ছিল মস্তি টাইম।
যেটা মানে ওর মেনলি ওই সুইচ অন অফ এই করছে খালি, এই হচ্ছে। তো যেটা বললাম আমরা মানে নামবো তার কিছুক্ষণ আগেই মানে দুজনা এসে ওনারা অ্যাকচুয়ালি স্টেশনে চাপেননি, তার আগে ওদের হয়তো কোথাও বাড়ি স্টেশনের আগে যেটা হয়তো শর্টকাট পড়ে সেইভাবে ওনারা চেপে গিয়েছিলেন আগের স্টেশনে। বিশাখাপত্তনমে অ্যাকচুয়ালি ওনাদের চাপার ছিল, বাট ওনারা আগের স্টেশনে চেপে গিয়েছিলেন। তো তাই বাইরে এসে আমরা অনেকক্ষণ নিয়ে ওয়েট করছিলাম, ঘুরে ফেরা করছিলাম, বাবুকে নিয়ে একটু বেরিয়েছিলাম, যে ঘুম থেকে উঠেছিল। তো তারপরে এই যে ফাইনালি আমরা নেমে গিয়েছি, এই হচ্ছে আমাদের ট্রেন, আর আমরা এই হচ্ছে বিশাখাপত্তনম। তো খুব বেশি এক্সাইটেড ছিলাম, আর এই হচ্ছে ফাইনাল দেখতে পেলাম, যার জন্য এতক্ষণ ওয়েট করে থাকা। পাহাড়ের এক অপরূপ দৃশ্য দেখা হয়ে গিয়েছে, আর এই টাইমটাই হচ্ছে এতটা সুন্দর না, যেহেতু মানে এই টাইমে সানসেটের টাইম, তো ভীষণই সুন্দর লাগে চারিদিকের দৃশ্যটা। আর কি বলবো, সত্যি কথা বলতে আমরা যখন বেরিয়েছিলাম না, ওয়েদারটা না খুব একটা ভালো ছিল না, ক্লাউডি ছিল, বাট এখানে এসেই দেখি খুব সুন্দর রোদ দিচ্ছে। আমরা ভাবছিলাম আমরা যখন এই প্ল্যানটা আমরা করি সেই টাইমে যদি তোমরা জেনে থাকবে তাহলে এই দানা বলে যে ঝড়টা ছিল এই টাইমে এসেছিলো। আমাদের যদিও টিকিট ছিল 26 তারিখে, বাট আমরা এই সব দেখেই দানা আসছে এই ভয়েই আমরা আমাদের টিকিটটাকে ক্যান্সেল করি। আবার 28 তারিখে টিকিটটা করা হয়, বাবুর জন্মদিনটা ছিল 29 অক্টোবর। তো এই ফাইনালি আমরা বিশাখাপত্তনম, আর এই হচ্ছে পাহাড়। তো ফাইনালি আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, আর এখানে বাইরে বেরিয়ে প্রচুর পরিমাণে অটো দাঁড়িয়ে থাকে, তোমরা যে কোনো একটা অটো করে নিতে পারো। তো আমরা আমাদের স্টেশন থেকে হোটেলের ডিস্টেন্স ওই 30 মিনিটস মতো লেগেছিলো, 200 টাকা মতো পড়েছিল অটোতে। তো এই হচ্ছে, আর এই হচ্ছে আমাদের হোটেল। আরকে বিচ থেকে 2 কিলোমিটার আমাদের ছিল ডিস্টেন্স, যদিও আমাদের আরকে বিচে খুব একটা টাইম কাটানো ছিল না, তা আমরা একটা ডিস্টেন্সের মধ্যেই নিয়েছিলাম। এটা আমরা মেক মাই ট্রিপ থেকে দেখেই নিয়েছিলাম সব ডিস্টেন্স সব কিছু। তোমরা যদি আরকে বিচের সামনে নিতে চাও তাহলে আমি তোমাদের এই হোটেলটা সাজেস্ট করব না। তো নেক্সট যে পার্ট আসবে সেই নেক্সট পার্টে আমি তোমাদের হোটেলের ব্যাপারে অল ডিটেলস শেয়ার করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, যদি চাও এই টাইপের ভিডিও দেখতে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে, তোমরা ততক্ষণ একটু এনজয় করো। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব ইন্টারেস্টিং কিছু ভিডিও নিয়ে, তোমরা কি কন্টিনিউ করতে থাকো।